গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা দৌড়াতে দৌড়াতে স্টার্ট করছি। তো মুর্শিদাবাদ থেকে ফেরার পর এক সপ্তাহ দৌড়াতে এসেছিলাম, তারপরে আবার এক সপ্তাহ প্রায় বন্ধ ছিল, 6-7 দিন তো হবে। তো তারপরে আবার আজকে এসেছি। শরীরটা একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাও এসেছি। হালকা জ্বর জ্বর ভাব 2-3 দিন ধরে। তো দৌড়াতে থেকে ফেরার পথে মা চলে এসেছে মুদিখানার দোকানে, আর আমি বাড়ি চলে গেলাম কারণ দেরি হবে। তারপরে মা চলে আসলো, বাজার টাজার করে নিয়ে দিয়ে এসে ছাতুর শরবত গুলে দিল লেবু দিয়ে নুন দিয়ে। তো এটা এখন খেয়ে নেব, তারপরে মা যখন টিফিন করবে তখন খাবো। এই যে মা এনেছে চাউমিন, পাস্তা 1 প্যাকেট, তারপরে আর কি কি এনেছে, চাউমিন পাস্তা তো খাওয়া হলো দুদিন পাস্তা খাওয়া হলো, একদিন চাউমিন খাওয়া হলো। তারপরে এই যে 4 প্যাকেট ম্যাগি এনেছে, তারপরে এনেছে 1 কেজি সাদা ময়দা। আজকে মনে হয় লুচি হবে, মনে হয় না, সত্যি সত্যি লুচি হবে, কারণ মা কালকে ওই ছোলা টোলা ভিজিয়ে রেখেছে, ছোলা আর মটর। ওখানে এনেছে আদা, রসুন, শুকনো লঙ্কা, এখানে মিট মশলা, সবজি মশলা, চাউমিন মশলা, পাস্তা মশলা, ম্যাগি মশলা, তারপরে এখানে রয়েছে জিরে, 5 ফোড়ন। হয়ে গেল সব দেখানো। আর এখন এই যে মামা জল দিতে এসেছিলো, জল নিয়ে রাখা হলো। 2-1 দিন এমনও হয় আমাদের জল একদম সংকট দেখা দেয় জলের। মাসি বলছি, মামা যদি মাঝে 1-2 দিন না আসে। তো এখন মা চলে এসেছে রান্নাঘরে টিফিন বানাতে। দেখো আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে মা মশলাটা ফেলে দিল। কতটা মশলা! এখানে রয়েছে টমেটো, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট, আরও কী কী আছে জানি না। আগে মা লুচিটা ভেজে রেখেছে, তারপর লুচি ভাজার তেলে তরকারিটা হচ্ছে, মানে ঘুগনিটা। এবার ওই মশলার মধ্যে যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো আর মটরগুলো দিয়ে দেবে। একটু বেশি মনে হচ্ছে সিদ্ধ হয়েছে। তো ছোলাগুলো না, ছোলা তো এমনিতে ঘুগনিতে দেয় না, কিন্তু ওই যে ছোলাগুলো এনেছিল, ছোলাগুলো একটু বড় বড়, মানে একটু হাইব্রিড টাইপের, বিদেশি বিদেশি মতো। কাবলি ছোলা না, কিন্তু একটু কেমন কেমন, মানে কাঁচা ছোলা খেলে ভাল লাগবে না, সেই জন্যে মা ঘুগনি করে ফেলছে। আর এখানে এই যে ধনেপাতা রয়েছে, ধনেপাতাও দিয়ে দিল। 30 টাকা ধনেপাতা এনেছিল, এখন প্রচুর দাম। ধনেপাতা দিলে তো টেস্টটাই আলাদা হয়ে যাবে একদম। ওর মধ্যে একটু জল দিয়ে দিল, কষিয়ে নিয়ে তারপরে এবার এর মধ্যে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা ঘুগনি। ঘুগনির মটর যেহেতু সিদ্ধ করে রাখা হয় আগে থেকে, সেই জন্যে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে আর একটু মনে হয় কষিয়ে তারপরে জল দেবে, তাহলেই হয়ে যাবে। আর লুচি তো অনেক দিন খাওয়া হয় না, লুচি ঘুগনি সেই কবে খেয়েছি মনেও পড়ছে না। আর ঘুগনিটা যদি একটু শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে খাওয়া হয়, আর একটু ভুজিয়া দিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে পুরো একদম দোকানের মতো হবে। কালার তো আস্তে আস্তে আরও ভালো হয়ে যাচ্ছে, যখন জলটা দিল তখন একটু ফ্যাক ফ্যাক করছে কালারটা, কিন্তু এখন দেখো আর গন্ধও দারুণ বেরোচ্ছে। এবার চলো খাওয়ার পালা। 6টা লুচি দিয়েছে মা, দেখা যাক খেতে পারি কিনা। একটু ছোট ছোট আছে, আশা করছি খেতে পারবো, কারণ খিদে প্রচণ্ড পেয়েছে, দৌড়াতে গেছিলাম। এটা হলো মায়ের থালা, বাবা এসে টিফিন নিয়ে গেল। লুচিগুলো চুপসে চুপসে গেছে, যেহেতু আগে বানানো ছিল, আর আমার স্নান হয়ে গেছে 9টার সময়। তো এখন 9:30টার সময় খাচ্ছি। ওফো, দারুণ হয়েছে, ধনেপাতা দেওয়া আছে, আর মনে মিট মশলাও দিয়েছিল। বড় বড় ফোঁটা পড়ছে, মেঘ করেছে প্রচণ্ড। আর আমি শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, এখন 11:30 বাজে, 11:30 বেশি, 11:46 বাজে দেখলাম। তো ঘোর মেঘ আকাশে, ভীষণ মেঘ করেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আস্তে 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 পুরো চাঁদ জুড়ে ফোঁটা ফোঁটা হয়ে গেছে, সারা চাঁদ। আর এই যে হলুদ গাছগুলো এত সুন্দর লাগছে হাওয়ায়, কি বলবো, দারুণ লাগছে। মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে 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 চলে যাচ্ছে,
আমি শুধু এইগুলোই তাকিয়ে তাকিয়ে দেখছি। এখন বসে আছি রান্নাঘরে দরজার সামনে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মুখে লাগছে, খুবই ভালো লাগছে। কারণ এই দুদিন যা গরম পড়েছে বন্ধুরা, তোমরা তো জানো যারা আমাদের এই এলাকায় আছো, তো এত গরম পড়েছে। তো এখন খুব সুন্দর ঝিচ্ছি ঝিচ্ছি করে হাওয়া হচ্ছে, হাওয়াটা বেশ মুখে লাগছে, খুবই ভালো লাগছে। মেঘগুলো বয়ে চলেছে, সব একসঙ্গে স্রোতের মতো চলছে। আর বাইরে অনেকগুলো ফুল ফুটেছে, দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। পুরো সবুজের মধ্যে গোলাপি ফুলগুলো সত্যি অপূর্ব লাগছে। আর এই পেঁপের পাতাগুলো বেশ বড় হয়ে গেছে, এর মধ্যে দিয়েই অপরাজিতা ফুল গাছটা উঠেছে। এখানে গোলাপি ফুলের পাতা উঠেছে, এইবারে দেখো বড় বড় ফোটা। এদিকে দেখো আমাদের কলপাড়ের টিনের ওপর কেমন জল পড়ছে, মা এখানে জানলাটা দিয়ে দিচ্ছে। আর আজকে তো আমি সারাদিন মনে হয় শুয়ে শুয়েই কাটালাম, একবার এই ঘরে শুচ্ছি, একবার ওই ঘরে শুচ্ছি, এই করছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হওয়ার দরকারও ছিল, কারণ এই 2-3 দিন ধরে এমন গুমোট ধরা ওয়েদার, কি গরম বাবা। আজকে একটু গরমটা কম, এখানে মা বালতির মধ্যে রেখে দিয়েছে যে চাউমিন টাউমিন। আজকে তো চাউমিন টাউমিন হবে না, হলো তো লুচি, আবার কি স্পেশাল হবে। তো এখন মা সন্ধ্যাবেলা জামা কাপড় ভাঁজ করছে। এর আগে 2 দিন মা জামা কাপড় কাচলো প্রচুর, সেগুলো আমি সব ভাঁজ করে গুছিয়েছিলাম। আজকে খুব একটা বেশি নেই, কয়েকটা শাড়ি আর বাবার 2-1টা এই গেঞ্জি ফেঞ্জি এসব রয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আমরা এবার চলে আসলাম ছাদে। আবার মনে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি আসছে, আর এই বিদ্যুৎও চমকাচ্ছে। ত্রিপলটা দেওয়া ছিল ছাদে, ওটা মা ভালো করে পেতে রাখছে যাতে ধুয়ে চলে যায়। ওপর থেকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, ওপরে চা করতে গেলাম। তো চা, মুড়ি, চানাচুর, আর সকালে লুচি ছিল বোধহয় 4টে। সেই লুচি দিয়ে চা দীপিকা ভালোবাসে, ওটা খেলো। 2টো মুড়ি খেলো, চানাচুর দিয়ে মেখে নিয়ে গেল। চাটা একটু বেশি খেলো, বলছে চাটা আজকে খুব ভালো লাগছে, যেহেতু বর্ষা বৃষ্টি হচ্ছে। তো আর অল্প একটু ভাতও আছে, জল দিয়ে রাখতে হবে, কারণ আমার পেটের জায়গা নেই। আর ঘুগনি তো এখনও রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেবে। আমি রুটি করলাম, 6টা রুটি হয়েছে। ভাবলাম 4টে করবো, তো অত অল্প মাখা যায় না, তো 6টা হয়ে গেছে। ও দীপিকার বাবা 4টে হয়তো খাবে, 2টো রেখে দেবে। তো এখনও ও বাড়ি আসেনি, কেন চলে আসো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হলো এখন আবার। তা এখন আর কাস্টমারও আসবে না, বন্ধ করে চলে আসতে হয়। জোরে বৃষ্টি আসলে আসতেও পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দীপিকা জানি না ভিডিও আর দিতে পারবে কিনা, কারণ এখন খুবই চাপে রয়েছে, ভীষণই ব্যস্ত। জানি না কতদিন কী করবে, হয়তো এটাই শেষ ভিডিও। চেষ্টা করবো আজকের ভিডিও যেটা আজকে পাবলিক করলো, মানে গতকালকে তোমরা দেখেছো, একদমই 5 মিনিট আর 5.5 মিনিটের ভিডিও। তো সময় ও পাচ্ছে না, আমি তো এডিট করতে পারি না, ওকে এডিট করতে হয়। আর পড়া, নিজের খুব চাপে আছে, মাঠে প্র্যাকটিস করতে যাওয়া, তো এইসবের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। দেখা যাক কী হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আবার ভিডিও বানাই তো অবশ্যই দেখা হবে। গুড নাইট।